এই তারুণ্যের সময়ে আপনি আমাদের অভিভাবক হিসেবে এসেছেন। খেলার দায়িত্বভার ন্যস্ত আপনার করে আপনার কাছে আমি বেকারত্ব মোচনের জন্য চাকরি চাইনে, চিকিৎসার জন্য খরচ চাইনে, ঝিনাইদহ শহর উন্নয়নে, সার্বিক স্বয়ং উন্নয়নে, শহর উন্নয়নের পথ বাস্তবের অগ্রণী পদক্ষেপ গ্রহণ করবেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার সকল ভালো কাজে অভিনন্দন অভিবাদন জানাই। ঝিনাইদহ শহরে রাজপথে আজকে দেখুন 17 সাল থেকে আমার পিতা মাতা সমর্থন বন্ধুবর্গ রাজপথে, ছোট শিশুরা রাজপথে। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, আপনার মাধ্যমে উপদেষ্টাকে বলতে চাই, ঝিনাইদহ শহরে অচিরেই রেলপথ ঘোষণা করতে হবে। প্রিয় রাজনৈতিক ভাইরা, আপনার বর্তমান প্ল্যাটফর্মে আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখন সময় এসেছে ঝিনাইদহ শহর উন্নয়নে। তাই আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করে বলতে চাই, আপনার সমাজের তাৎপর আপনাদের লেখার লেখনের মাধ্যমে, আপনাদের সংবাদ প্রচারের মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অধীনেই আগামী বাজেটে ঝিনাইদহ শহরে রেলপথ ঘোষণা করতে হবে, করতে হবে ঝিনাইদহ শহরে রেলপথ ঘোষণা করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই আশা প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তৃতার শেষেই শুরুতে মাঝে বলতে চাই, যারা আমাদের মাঝে এসেছেন এই প্রচন্ড তাপদাহে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন অভিবাদন জানিয়ে আগামী সংগ্রামে ঝিনাইদহ শহরে রেলপথ ঘোষণা না হওয়া পর্যন্ত বৃহত্তম কর্মসূচি দেওয়া হবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।